চিৎকার দেন। এই ভাই ভাই এই যে ভাই কি সমস্যা? এই সন্ত্রাসীটা এই যে ছুরি দেখিয়ে আমার এই গায়ের জামা খুলে নিয়ে গেছে, এখন আবার সে আমার প্যান্ট নিয়ে যেতে চাইছে। মুরব্বির সাথে বেয়াদবি! মুরব্বির প্যান্ট খুলে নিলে মুরব্বি বাসায় যাবে কিভাবে? ওই আমি আঙ্কেলের সাথে পার্সোনালি কথা বলতেছি, তুই মাঝখানে ঢুকলি কেন? যা ফট। মুরব্বি আমার কাছে হেল্প চাইছে, আমি হেল্প করতে আসছি। যা এখান থেকে, যা যা। ওই আমার ছোটবেলার বন্ধু আঙ্কেলের প্যান্ট চাইছে, আঙ্কেল প্যান্ট খুলবো। আঙ্কেল প্যান্ট খুলবেন না। ওই আঙ্কেল প্যান্ট তো খুলবে, সাথে তুইও প্যান্ট খুলবি। না করলে কি করবি? একবারে ভরা দেবো। কি করবি? একবারে ভরা দেবো। থ্যাংক ইউ। ওই তুই 13 নম্বর রোডে কালাম অফিসের বাড়িতে থাকস না? তুই বাড়িতে আজকে যাবি না? তোর ট্যাংরি গাড়িটা হাতে ধরাই দিমু, দেখ খেলামু। ভয়ে অবস্থা শেষ, আবার বড় বড় কথা বলছে। সে কি বাবা, তুমি কাঁদছো কেন? ওরা তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, তুমি কেন কাঁদছো? যাওয়ার সময় কি বলে গেল আপনি শুনেন নাই? ওরা কারা? ওরা হলো সন্ত্রাসী, সন্ত্রাসী জাতচাপের মতো। ওরা আমার বাসা চিনে, আমার মহল্লা চিনে। আমি যদি 7 সাগর 13 নদীর ওই পারেও যাই, সেখানে গিয়েও তারা আমাকে ছবল মারবে। আরে তাই তো এটা তো আমার মাথায় কাজ করেনি। তাহলে এখন উপায় কি? না না, একটা বুদ্ধি এসছে। তুমি কয়েকদিন তোমার বাড়িতে যেও না, একটু বাইরে কাটাও, দেখবে ওরা ভুলে গিয়েছে। এটা কি ধরনের ফাইজলামি মার্কা কথাবার্তা বলো? আমি বাসায় যাবো না, থাকবো কোথায়? রাস্তাঘাটে থাকবো? না না, বাইরে বলতে বলছি যে তোমার কোনো আত্মীয়ের বাড়িতে কাটাও, তারপর 4-5 দিন পরে তুমি যখন ফিরবে দেখবে ওরা তোমাকে চিনতেই পারবে না। আঙ্কেল, ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি ব্যাচেলর মানুষ, একা একা থাকি। আমার সেই জায়গা শেষ হইয়া গেছে। আচ্ছা, কোথায় থাকবে না? ঠিক আছে, তুমি তো আমার উপকার করেছো, এক কাজ করো, তুমি তাহলে আমার সাথে চলো, আমার বাড়িতেই থাকবে। আপনার বাড়িতে যে আমি থাকবো, কি পরিচয় আমাকে রাখবেন সেখানে? আরে যেই ঘটনাটা ঘটেছে সেটাই বলবো, অসুবিধা কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? মাস্তান কি শুধু এক এলাকায় থাকে? আপনার এলাকায় মাস্তান নাই? এক মাস্তান আরেক মাস্তান ভাইরা ভাই। এখন তো আমাকে এক মাস্তানের গ্রুপ মারতো, এখন আপনার বাসায় যদি যাই, এই মাস্তানের গ্রুপ আর আপনার এলাকার মাস্তানের গ্রুপ দুজনে মিলে আমার পিটাবে, তখন তো আমি আরো মরবো। ও হ্যাঁ, তাহলে কি করা যায়? এক কাজ করো, তাহলে বলবো যে তুমি আমার ছোটবেলার বন্ধু। কি বলেন আপনি? আপনার বয়স কত হয়েছে? আপনার কোনো আইডিয়া আছে? আপনার সাথে আমার বন্ধুত্ব, এটা যায়? মানুষ বিশ্বাস করবে? তাও তো একটা কথা। তাহলে কি করা যায়? কোনো উপায় না, আমার জীবন শেষ হয়ে গেছে। উপায় পেয়েছি, তুমি আমার লজিং মাস্টার। অবশ্যই আপনার মাথায় কোনো গিলুই নাই। কি বলবো? মানুষ যদি জানে যে আমি আপনার লজিং মাস্টার, আপনাকে পড়াইতে আপনাদের বাসায় গেছি, এটা বিশ্বাস করবে? আপনাকে কি পড়াবো আমি? কিভাবে পড়াবো? না, তুমি আমার লজিং মাস্টার হিসেবে তো যাচ্ছ না। হয়েছে কি, আমার একটা ছোট ছেলে আছে, তুমি আমার ছেলের লজিং মাস্টার হিসেবে যাবে। এটা কিন্তু ভালো বুদ্ধি। হ্যাঁ, তাহলে চলো, আর কোনো টেনশন নাই, আমার বাড়িতেই তুমি থাকবে। কিন্তু আঙ্কেল, আমার জীবন তো হুমকির মুখে চলে গেল, আমার কি হবে? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এসো। তুমি আজ আমার মান সম্মান বাঁচিয়েছ, উলঙ্গ হবার হাত। এই তোরাতে মোবাইল কেন তোরাতে? আমি বলেছি না তুই কখনো মোবাইল ধরবি না? মোবাইল ধরেছিস কেন? রোজা, আরে তাইফের হাতে মোবাইল কে দিয়েছে? এদিকে আয়। বাবা তুমি বসো। না, ঠিক আছে। আয় মোবাইল দে। কি হইছে বাবা? মানে তাইফের হাতে মোবাইল দিয়েছে কে? আমি বলেছি না ওর হাতে যেন মোবাইল না থাকে। বাবা, তুমি আমাকে বলতেছো কেন? ও তো একাই কেন? ধর। নিছিস কেন? পরিচয় করে দিই যে হচ্ছে হৃদয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মানে হৃদয় আজকে থেকে এই বাড়িতেই থাকবে, আমাদের টাইফকে পড়াবে। হৃদয় হচ্ছে টাইফের নতুন লজিং মাস্টার। তাইবকে পড়াবে? কিন্তু বাবা, তাইবের তো অলরেডি টিচার আছে, 1 মাসের ছুটিতে গেছে, ছুটি থেকে এসে তো আবার পড়াবে, তাই না? ওনাকে কেন শুধু? তাহলে আঙ্কেল আমি চলে যাই। আহা, তুমি কেন চলে যাবে? দাঁড়াও। আচ্ছা, মানে ওই টিচার তো 1 মাসের ছুটিতে গিয়েছে না? দেখতে পাচ্ছিস তো কি অবস্থা। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খালি মোবাইল নিয়ে বসে থাকে, এগুলি চলবে না। এই জন্য ওই টিচার বাদ, আজকে থেকে এ পড়াবে, কারণ হি ইজ ডেডিকেটেড। কিন্তু বাসায় থেকে কেন পড়াইতে হবে? উনি আসবে, একবেলা পড়ায় চলে যাবে, সমস্যা নাই তো, তাই না?
লজিং মাস্টার মানে কি বুঝিস? লজিং মাস্টার তাকেই বলে যে বাড়িতে থেকে বাড়িতে খেয়ে তারপরে বাচ্চাদেরকে পড়ায়। হ্যাঁ, আর ও তো ভেরি মাচ ডেডিকেটেড। এই জন্য লজিং মাস্টার হিসেবে যখন থাকবে না, ডেডিকেটেডলি পড়াবে তাইফকে, সকাল বিকাল রাত সব সময় পড়াবে। বেশি সময় পড়াবে তাহলে 2 বার এসে পড়াক। আগে তো সব টিচার একবার এসে পড়াইতো, তাহলে উনি অনেক বেশি ডেডিকেটেড, তাহলে 2 বার করে পড়াবে, তাই না ভাইয়া? তাহলে বোধহয় আমি চলেই যাই। এই তুমি বারবার যাই যাই করছো কেন? দাঁড়াও তুমি এখানে। এই শোন, মানে লজিং মাস্টার থাকার সুবিধাটা কি জানিস? ওর তখন দিন রাত কোনো আলাদা করতে হবে না, সকাল বিকাল দুপুর রাত মাঝরাত যে কোনো সময় ও তাইফে পড়াতে পারবে, সেই জন্য ও এখানে থাকবে। ও আচ্ছা, তাহলে বাবা আমি একটা বেটার সলিউশন পাইছি, বুঝছো? উনি এখানে থাকার চেয়ে আমরা তাইফকে ওনার সাথে পাঠাই দিই। সারাদিন থাকলো, ওনার সাথে খাইলো, ওনার সাথে ঘুমাইলো, সারাদিন পড়লো, মানুষের মতো মানুষ করে ফেললো, তাই না? তাহলে আঙ্কেল আমি চলেই যাই। এই তুমি বারবার যাই যাই করছো কেন? বলছি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। আর তুই বারবার আমার সাথে তর্ক করছিস কেন? আমি বলেছি সেই বাড়িতে থাকবে থাকবে থাকবে, ব্যাস। বাবা, বাসায় আমি